সকাল বন্ধুরা, বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 6:45। দেখো তোমাদের দাদাভাই কাজে যাবে, মুরগি আনতে যাবে যেহেতু, তাই তাড়াতাড়ি করে দৌড়ের ছোঁচটা দিয়ে দিলাম। চা হয়ে গিয়েছে, চা খাওয়া হয়ে গিয়েছে। আমি খাইনি, তোমাদের দাদাভাই করে খেয়ে নিয়েছে, দিয়ে বেরোবে। আর আমি এদিকে দৌড়েটা ছোঁচ দিয়ে দিচ্ছি। ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। দিয়ে এবার বিছানাটা গুছিয়ে নেবো। বিছানাটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো ঝেড়ে নিচ্ছি বিছানাটায় আলু আর ধুলোগুলো দিয়ে। দেখো ছেলের ঘরে চলে এলাম। এই ঘরটা তোমাদের সচরাচর দেখানো হয় না, কারণ হলো ছেলে ঘুমিয়ে থাকে আর ভিডিও করতে দেয় না। জানোই তো এখনকার ছেলে পেলে কথা বললে কথা শুনবে না। যাই হোক, দেখো যার জন্য এই ঘরটা এসে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম। ওকে তুলিয়ে দিলাম, ও বাথরুম গেছে, আর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম, দিয়ে চলে আসবো। ওই দেখো পা মোছা বস্তাটা খুব ময়লা হয়েছিল আমাদের ঘরে, দিয়ে বস্তাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে দিব, দিয়ে তারপরে মেলে দেবো। দিয়ে দেখো রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। উনুনের ছাই ফেলা হয়ে গেছে, দিয়ে গোবর দিয়ে নিকিয়ে নিলাম। দিয়ে তাতে দেখো তোমাদের দাদাভাই চলে এসে মুরগি এনে আমার এদিকে কাজ সারতে সারতে ও চলে এসছে। ধরো 1.5 ঘন্টা মতো। দিয়ে দেখো রান্নার জন্য কাঠ নিয়ে রেখে দিচ্ছি, তারপরে স্নান করব। এখনও স্নান করিনি। ওদেরকে স্নান করে চলে এলাম। একটু মাথাটা আয়রে সিঁদুরটা পরে নেবো, নিয়ে তারপরে আবার ঠাকুরকে জল দেবো। ঠাকুর ঘরে যাব, দিয়ে ঠাকুর পুজো দেবো। ছেলের ঘরেই ঠাকুর থাকে দেওয়াল আলমারিতে। এরকম ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। দিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ রান্নার জল তুলতে হবে, তাই রান্নার জলটা তুলে নিচ্ছি। রান্না এখনও চাপাইনি, তবে পাবো। তোমাদের দাদাভাই হাটে গেছে, হাট থেকে আসুক, তাকে খেতে দেবো, দিয়ে তারপরে চাপাবো। দিয়ে দেখো চান করে এসলাম, জামা কাপড়গুলো মেলা হয়নি, তাই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, মেলে দেবো। দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। দেখো তাতে তোমার দাদাভাই চলে এসছে হাটে থেকে। ওইদিকে চপের জন্য 1 বস্তা আলু নিয়ে এসছে, আর এদিকে নিচেই হাট বাজার নিয়ে এসছে, আমাদের ঘরের খাওয়ার হাট বাজার। ওতে আলুও আছে, আর ওই আলুটা চপের আলু দিয়ে নিয়ে এলো। নিয়ে এসে দেখো ঘরে তুলে থুয়ে দেবে বস্তাটা। আর আমি এই ব্যাগটা নিয়ে রান্নাঘরে যাব, কী কী এনেছে না এনেছে ঢেলে নেব। তো বস্তাটা নিয়ে রাখলো। এই দেখো হাটে কী নিয়ে এসছে। দেখো 2টো মানুষ খাবো, ছেলে আমার সবজি খেতেই চায় না, এত সবজি করেছে। দেখো হাট বাজার ধরে আনতে বললে বেঁধে নিয়ে চলে আসবে। মাছটা ওর মধ্যে করে নিয়েছে একসঙ্গে, আমি দেখতে পাইনি, দিয়ে একসঙ্গে ঢেলে দিয়েছি, তলায় চাপা পড়ে গিয়েছিলো। যাই হোক, এরকম মাছটাও ঢেলে নেবো, দিয়ে তারপরে আবার পরে রান্না করব। তা আজই দেখো ছেলে বায়না করছিলো রাত্রেবেলা সেই মটর ভিজিয়ে রেখেছি, ঘুগনি করব। তা ঘুগনি এখনও হয়নি, তাই দেখো তোমাদের দাদাভাই ছাতু দিয়েই বললো মুড়ি দিয়ে দাও, দোকানে বসবে যেহেতু মাংস বিক্রি করে, আজকে হাটবার বেচা কিনা হবে, তাই দোকানে যাওয়ার জন্য মুড়ি দিয়ে দিলাম, ছাতু মুড়ি। আর আমি এখানটা ঘুগনি বসিয়ে দিয়েছি, তো মানে বসাইনি এখনও, বসাবো। তা হাট বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। ভাতের হাঁড়িটা কাদা বুলিয়ে রেখে দিয়েছি, কড়াইটাও কাদা বুলানো হয়ে গিয়েছে। দিয়ে দেখো মটর সেদ্ধ বসিয়েছিলাম কড়াইয়ে, দিয়ে ঘুগনি করব। তা ছেলে বললো একটু মাংস দিয়ে করবা, তাই একটু পোলট্রির মাংস চর্পি দিয়ে রেখে দিল, সাথে সেটা দিয়ে করব। তা এখনও খাওয়া হয়ে যাবে। এই তরকারি আবার দুপুরেও খাওয়া হয়ে গিয়েছিলো, জানো তো অনেকটাই হয়েছিল ঘুগনিটা, তাই তরকারি দুপুরেও হয়ে গিয়েছিলো। তাই দুপুরে আর বেশি কিছু রান্না করিনি, ঘুগনি ছিল আর মাছের ঝাল করেছিলাম। তাই দেখো ঘুগনিটা চাপাবো, তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কটা দিয়ে একটু ভেজে নেবো। দিয়ে একটু নুন দিয়ে দিলাম, কেন বলো তো, পেঁয়াজটা পুড়বে না, এদিকে নরম হয়ে যাবে, পেঁয়াজটা ভালো ভাজা হয়। দিয়ে দেখো মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে কষাবো, একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে মটর কটা দিয়ে দেবো। মটর আর আলু একসঙ্গেই সেদ্ধ করে নিয়েছি, আলুটা আলাদা করে করিনি, একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে তাড়াতাড়ি করবো, খাওয়া দাওয়া হবে বলে তাড়াতাড়ি করে নিচ্ছি। দেখো চর্বি সহ মাংস অল্পই দিয়েছি, 1 বাটির মতো, ছোটো বাটির 1 বাটি। তো সেটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে মটরটা দেবো, মটরটা দিয়েও একটু কষিয়ে নেবো, দিয়ে তারপরে জলটা দিয়ে দেবো। দিয়ে তাহলে আমার রান্না ঘুগনিটা আমার কমপ্লিট হবে। দিয়ে তারপরে আমাতে আর ছেলেতে মুড়ি খেয়ে নেবো। আর ওর বাবা তো খেয়ে নিয়েছে, দেখতেই পেলে, ছাতু মুড়ি। দিয়ে দেখো আলু বসিয়ে দিলাম, মাছ ভাজা, মাছ নিয়ে এসে যেহেতু মাছ কটা বসিয়ে দিলাম। মাছ প্রায় ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেবো, দিয়ে মাছের ঝাল করব। তোমাদের দিয়ে আমার দেখানো হয়নি, ভাতও হয়ে গিয়েছে আমাদের, ভাতটাও করা হয়ে গিয়েছে, সেটা শেয়ার করা হলো না। দিয়ে দেখো মাছটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, বেশি কিছু আর করবো না। দিয়ে তারপরে আবার চপের জন্য আলু সেদ্ধ বসিয়ে দেবো।
তাই দেখো একটু জল নিচ্ছি, আবার খাওয়া দাওয়া করা হবে, তাই বোতলটায় 1 বোতল জল পুরে নিচ্ছি, নিয়ে তারপরে খেতে বসবো। তাতে এখন আমাদের ওদিকে আলু সেদ্ধটা হচ্ছে, আঁকাটা ঘুচিয়ে নিয়ে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে খাওয়া দাওয়া করবো। ছেলে স্নান করতে গেছে, এখন আসেনি, ওর বাবার স্নান হয়ে গেছে, তাই দিয়ে দিলাম ভাত, আমিও খাবো, বেড়ে নিয়েছি। দিয়ে কুকুরটা বসেছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে, কটা ভাত দিয়ে দিলাম, দিয়ে বাসন কটা মাজবো। ওই যে বালতিটা দেখছো, ওই বালতিটায় ফ্যান জল ফেলি বলে বালতিটাও বার করে নিয়েছি, সব একসঙ্গে মেজে নেবো। এই কল করে আমরা বাসন মাজি। সকল সময় তোমাদের বাসন মাজাটা দেখানো হয় না, কারণ আমাদের যৌথ পরিবারের সবাই একসঙ্গে, তো এই কল পরে বাসন টাসন মাজা হয়, যার জন্য সকল সময় সব দেখানো হয়। যখন ফাঁকা থাকে তখনই আমি তোমাদের সঙ্গে এই কল পরে দেখাই আর কি। দিয়ে দেখো বেলা হয়ে গেছে, এখন প্রায় 2:45 বাজে। আজকে খুব দেরি হয়ে গেছে জানো তো, কাজ সারতে দেরি হয়েছে। হাটের দিন হলে পরে হাট দিয়ে দেরিই হয়ে যায়, হাট বাজার আসবে তারপরে তো রান্না চাপাবো, যার জন্য একটু দেরিই হয়ে যায়। দিয়ে এখনও ধরো আলু সেদ্ধটা আমি নামাইনি, এখন যাবো দিয়ে আলু সেদ্ধটা নামাবো। এই দেখো আলু সেদ্ধটা নামিয়ে নিচ্ছি, দিয়ে দেখো আবার ওই সব বাজার হাটগুলো সব গুছিয়ে নিলাম, দিয়ে এবার ঘরটা ঝাড় দিয়ে নিয়ে উনুনটায় নিকিয়ে নেবো, নিয়ে তারপরে আমার কাজ কমপ্লিট হবে। পাখাটায় গোবর নিয়ে নিচ্ছি, দিয়ে ঘরটাও মুছে নেবো। ঘরটা মুছে প্রায় হয়ে গিয়েছে। দিয়ে আবার এই দেখো তারপরে আর তোমাদের সঙ্গে আর আসিনি, শুয়েছিলাম, একটু শুয়ে থাকা বলতে একটু বসেছিলাম। দিয়ে দেখো তারপরে চলে এলাম ইয়েতে চপের তরকারি করতে। শুয়েছিলাম বলতে লাইভে এসেছিলাম জানো তো বন্ধুরা, তাই ওইখানটা দেখানো হয়নি। দিয়ে দেখো চপ গুলি করা হয়ে গিয়েছে, এবার থেবড়ে নেবো, দিয়ে তারপরে দোকানে যাব, দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। দেখো রাতে চলে এলাম জানো তো, আজকে বৃষ্টি, রাতে আবার জল হয়েছিল, বৃষ্টি হয়েছিল, যার কারণে ভিজে গেছিলাম, এসে জামা কাপড় কটা ছেড়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে উঠলাম, মশারি টাঙিয়ে ফেলেছে তোমাদের দাদাভাই, আজকে আমার কাজটা ওই করে দিয়েছে, আজকে আমাকে আর করতে হয়নি, মশারিটা টাঙিয়েছে। আর আজকে জানো তো দোকান থেকে উঠে আসার সময় খুব জল হচ্ছিলো, দিয়ে ভিজে গিয়েছি, জলে ভিজে গিয়েছিলাম। দিয়ে আবার জামা কাপড় চেঞ্জ করে আটা মাখলাম, রুটি করলাম, খাওয়া দাওয়া করলাম। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আবার আসবো কালকে নতুন ভিডিও নিয়ে। শুভরাত্রি।